ঠিক অস্ট্রেলিয়া ইংল্যান্ডে এভাবে আপার কাট আর পেছনে মেরেই বাজিমাত করেছিলেন মোহাম্মদ আশরাফুল। যেন সেই পুরনো দিনের আশরাফুল। কি আশরাফুল হঠাৎ আবার খেলতে নেমে যাবেন নাকি? সকাল থেকেই মোহাম্মদ আশরাফুলকে আজকে একটু ভিন্ন রূপে দেখা গেছে। নিজেই ব্যাগপত্র গুছিয়ে মাঠে এসেছেন, তারপরে নিজেই প্যাড গ্লাভস সবকিছু পরে ব্যাটিংয়ের জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন তখন একটু অবাকই হতে হয়েছে। আশেপাশের সবাই তখন আশরাফুলের কাছে ছুটে যান। আশরাফুল নিজেই ব্যাটিং করতে নেমে যাবেন। প্রথম বলের এই শটটা দেখেই নস্টালজিক হতেই হয়। আশরাফুল এই শট খেলেই তো অস্ট্রেলিয়াকে বোকা বানিয়েছিলেন। পরপর এমন আরও একটি শট খেলেছেন মোহাম্মদ আশরাফুল। টিপিক্যাল যে এই আশরাফুল শট সবার মনে গেঁথেছিল অনেক দিন ধরেই। আশরাফুল এমন শটে গ্লেসপি ম্যাকগ্রাদের বোকা বানিয়েছেন। এরপরে দেখা গেছে আশরাফুলকে ফিল্ডিং পজিশনও বুঝিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় কোন ফিল্ডিং আছে সেগুলো দেখে নিয়ে এরপর আবারও ব্যাটিং আশরাফুল। হোয়াট এ টাইমিং! আশরাফুল যেন সেই পুরনো দিনের ব্যাটিংই করছিলেন এমনটাই মনে হতেই পারে যারা আশরাফুলের ব্যাটিংটা আজকে দেখেছেন। কেন হঠাৎ আশরাফুল আবারও ব্যাটিংয়ে নেমেছেন? কি উদ্দেশ্য? কেন আশরাফুলের ব্যাটিংয়ের প্রতি এত আগ্রহ? সুযোগ পেলে আশরাফুল ব্যাটিং করতে নামেন, সেটা অবশ্য পুরাতন কিছু নয়। তবে আশরাফুলের এই বিশেষ অনুশীলনের পেছনে আছে ভিন্ন কারণ। সামনেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আশরাফুলকে দেখা যাবে খেলতে, তাও আবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আশরাফুল ফিরবেন কতগুলো দিন পর ভাবা যায়। বিজয় দিবসে সাবেক ক্রিকেটাররা খেলবেন সকালে এক ম্যাচ, আর বিকেলে অনুষ্ঠিত হবে বর্তমান ক্রিকেটারদের ম্যাচ। বিশেষ এই দুই ম্যাচেই আশরাফুলকে দেখা যাবে। ফান ক্রিকেট হলেও আশরাফুল কোনো কিছুই ফান হিসাবে নিতে চান না, বরং সেটার জন্যও প্রস্তুত হতে চান সর্বোচ্চ পর্যায়ে। আশরাফুল চান লম্বা সময় পরেই তিনি যখন আবার ফিরছেন ক্রিকেটের একটা ম্যাচে, সেটা কি রাঙিয়ে তোলা যায় কিনা। আশরাফুল যখন আবারও ফিরবেন হোম অফ ক্রিকেটে একটা ম্যাচে নামবেন, তখন নিশ্চিত করেই সেটাতে তিনি ভালো করতেই চাইবেন। কিছুদিন আগেও ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে। আজকে আশরাফুল ব্যাটিংটাও করেছেন দেখার মতোই। যখন একটা ভালো শট খেলছিলেন সেই শটটা আবার শ্যাডো করেও দেখছিলেন আশরাফুল। নিশ্চিত করেই ভালো একটা শট খেলার পরে যে কোনো ক্রিকেটারেরই ভালো লাগে, আত্মবিশ্বাসী লাগে। আশরাফুলও তার ব্যতিক্রম নন। এখন তিনি কাজ করছেন জাতীয় দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে। বিশেষ ক্রিকেট সেন্স আশরাফুলকে করেছে আলাদা। নিজের ব্যাটিংয়েও আশরাফুল বাংলাদেশের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান ছিলেন তার সময়। আশরাফুল কেন ভালো করতে পারেননি, কেন আশরাফুল আশরাফুলময় হয়ে ওঠেননি, সেটা নিয়ে আক্ষেপ আছে অনেকের। তারপরেও আশরাফুল তো আশরাফুলই। মোহাম্মদ আশরাফুল এখনও মাঠে নামলে, এখনও টিভি স্ক্রিনে তাকে দেখা গেলে অনেকেই নস্টালজিক হয়ে যান। 16ই ডিসেম্বরে সেই নস্টালজিক হওয়া যাবে আরও একবার। আশরাফুল নামছেন মিরপুর শেরেবাংলায়।